এই তোরা দাঁড়া, আমরা কিন্তু এখন বাড়িতে পৌঁছাতে পারবো না। এক কাজ করি, চল কোন এক বাড়ির দিকে আশ্রয় নেই, কালকে সকালে উঠতে চলে যাবো। আর শোন, আমাকে তো ব্যাগ তিনটা ব্যাগ, তাহলে তিনজনের আলাদা আলাদা করে পাহারা দিতে হবে। এক কাজ করি, তিনটা ব্যাগ এক জায়গায় রাখা, এই একটা ব্যাগের আমরা তিনজন মিলে পাহারা দেবো। এটা সুবিধা হইব না? ও ভাই ঠিকই কইছিস। হ্যাঁ চল তাহলে এখন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমরা বিদেশি মানুষ, আমাকে বাড়ি মেলা দূর, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো না। কাকা রাতটুকু যদি আপনার ঘরে থাকতে দিতেন, খাইতে দিতে হইব না, খুব সকালে উঠে আমরা চলে যাবো। বাবা বিদেশি মানুষ, বিপদে পড়িয়া একটা রাত থাকবেন, কোনো সমস্যা নাই। কারে কে খাওয়াইতে পারে। উপস্থিত মতন ডাইল বাস যে সাইডটা আছে আমরা একসাথে খামো আনে। চলেন ঘরে চলেন। আচ্ছা ঠিক আছে কাকা, তবে আর একটা কথা, এই ব্যাগটা একটু আপনার কাছে রাখবেন। এই ব্যাগে আমাকে তিনজনের 1 বছরের রোজগারের টাকা, আমরা তিনজন যদি এসে ব্যাগটা চাই তাহলে দিয়েন, আর যদি একজন এসে চাই তাহলে ব্যাগটা দিয়েন না। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই। চলেন ঘরে চলেন। আপনি তো আপনার বাড়িতে আমাকে রাখলেন, খাইতে দিলেন, আমরা তো আপনার কাছে ঋণ হয়ে গেলাম। আপনার ঋণ আমরা একটু শোধ করতে চাই। এখন আপনি কোন আপনার বাড়িতে কি কাজ আছে, আমরা করে দিয়া আপনার ঋণ পরিশোধ করতে চাই। একে রে তোরা কি কস? কি বলেন বাবা, আপনারা বিদেশি মানুষ, বিপদে পড়ি তো আমার বাড়ি আইছে, একটু রাত্রে থাকতে দিচ্ছে, আপনি তো ভালো মন্দ কিছু খাওয়াইতে পারিনি। আপনার কাছে কোনো আমার দায়দারি নেই। না কাকা, আপনি কি করতেছেন? আমরা তো কামলা মানুষ, কামলা দিয়েই খাই। এখন আমরা আপনার একটু কাজ করে দিলাম, আপনার উপকার হলো, আমাকে ঋণটা পরিশোধ হলো। বাবা মানুষের উপকার মানুষই করে, আপনাকেও কোনো কাজকর্ম করে দেওয়া লাগবে না। বললাম না আপনার কাছে কোনো দাবি নেই। না কাকা, আমরা আপনার কোনো কথা শুনবো না। আপনি কোন আপনার কি কাজ আছে, আমরা করে দিয়া তারপর আপনার বাড়িতে যাবো। বাবা আপনি জানেন এত করে কইতে আছেন, আমার বেশি কাজকর্ম নাই, তবে একটু ধুলাটা আছে, ওটা মরিচ চারা রোয়া লাগবে। তা যদি দেন এই মরিচ চারা কটা রুইয়ে দেন। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে লন আমরা কাজটা করে দিই। আচ্ছা ঠিক আছে তাহলে। এই আমার তো পানি পিপাসা পাইছে, আমি পানি খেতে যাবো। তোরা কি পানি খাবি? হ্যাঁ ভাই খামো। হ্যাঁ ভাই আমরা পানি খাবো। আচ্ছা তাহলে আমি পানি নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়া, তোকে আর কয়টা আমি গর্ত করে দিয়ে দিই। থাকতে রে। কাকা কাকা কে? একটু এদিকে আন তো। জি বাবা। কাকা আমাকে ব্যাগটা দেন। ব্যাগ দেবো মানে? তোমাদের তো কথা ছিল তিনজনে একসাথে ইয়ে নেবা। কাকা আমাকে তো কাজ শেষ, ওরাই কইছে ব্যাগ নিয়ে যাইতে। আপনার যদি বিশ্বাস না হয় আপনার সামনে আমি জিজ্ঞেস করতেছি। এ লয়ামু রে লয়ামু। হ্যাঁ তাড়াতাড়ি লই আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা। এই নাও। আচ্ছা ঠিক আছে কাকা। এ কি ব্যাপার? ওদের এখন পানি লই যায় না। এতক্ষণ তো লাগার কথা না, লদি। লদে। কাকা, ও কাকা, একটু এদিকে আসেন তো। কি হয়েছে বাবা? আমাগো সাথে যে কাজ করে সোহাগ, ওই ছেলেটা কোন? উনি তো আইসা আপনাদের ভ্যাগ নিয়ে গেছে। টাকার ব্যাগ নেছে মানে? আরে ফাটাইছি পানি নিতে, আপনি টাকার ব্যাগ ওর কাছে দিয়েছেন কেন? বাবা আপনারাই তো বললেন দিয়ে দিতে। আমরা বলছি মানে? আমরা তো ফাটাইছি ওরে পানি নিতে। আপনার সাথে কথা ছিল আমরা তিনজন একসাথে আসবো, তারপরে ব্যাগ দিবেন। আপনি ওর একার কাছে দিয়েছেন কেন? ওই ব্যাগের ভিতরে 6 লক্ষ টাকা ছিল, ওর 2 লক্ষ, আমাদের 4 লক্ষ। ওর 2 লক্ষ বাদ দিলে আমাদের 4 লক্ষ থাকে। এই 4 লক্ষ টাকা এখনই ফেরত দিতে হইবে, নাইলে আপনাকে এলাকার মেম্বারের কাছে যাইয়া আমরা বিচার দেবো। বাবা তুমি কও কি? আমি এই 4 লাখ টাকা কমে পাম? আমি দেখো এই গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, আমি কোথাও দেবো? বাবা তোমরা আমার মাফ করে দাও। মাফ করে দেব মানে? এখানে আমাদের 1 বছরের কষ্টের টাকা, এই টাকা আপনার ফেরত দিতে হইবে। আমরা এখনই যাই মেম্বারের কাছে বিচার দিতে আসি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমরা বিদেশি মানুষ, আপনার খুঁজতেছিলাম, আপনার কাছেই আইছি। আচ্ছা, কি জন্য আসছেন বলেন? আপনার গ্রামের এক মুরব্বী আছে আলমগীর, ওনার বাড়িতে আমরা কালকে রাত্রে 3 জন লোক আশ্রয় নিয়েছিলাম। আমাদের একটা টাকার ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে আমাকে 3 জনের 6 লক্ষ টাকা ছিল। আমরা আলমগীর কাকার কাছে দিয়া বলছি যে আমরা 3 জন একসাথে যদি চাই তাইলে দেবেন, কিন্তু উনি একজনের কাছে দিয়ে দিয়েছে। ওই লোকটা ব্যাগ নিয়ে পালাই গেছে। এখন আমাকে ওই টাকার দায়িত্ব কে নেবে, একটু আপনি বিচার করে দেন। আমার কাছে যখন আইছেন অবশ্যই ন্যায় বিচার হইবে। আমি ওরে ফোন দিয়ে আনাইতে আছি। হ্যালো আলমগীর ভাই, আপনি কই আছেন? মেম্বার সাহেব আমি বাড়ি আছি। আপনি এক্ষুনি এসে আমার সাথে দেখা করেন, আমি গাডলে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই, এরা 3 জন নাকি আপনার কাছে একটা টাকার ব্যাগ দিছিল। কথা ছিল এরা 3 জন একসাথে এসে আপনার কাছে ব্যাগটা চাইলে আপনি ব্যাগ দিবেন। আপনি নাকি একজনের কাছে ব্যাগটা দিয়ে দিয়েছেন। মেম্বার সাহেব, আপনি যা শুনছেন সবই ঠিক, কিন্তু ওদের মধ্যে দিয়ে একজন আইসা বললো যে ভ্যাগটা দিয়ে দিতে কইছে। আমি বিশ্বাস করে ভ্যাগটা দিয়ে দিছি। এটা আমার ভুল হয়েছে। ভুল যখন আপনি করছেন, এ টাকার জরিমানা আপনাকে দিতেই হবে। কিভাবে দেবেন তা আমার জানার বিষয় না। আপনি যদি টাকা না দেন তাহলে এরা কিন্তু যাই মামলা করে দেবে, তখন কিন্তু আপনার জেল খাটা লাগবে। আপনি যান, তাড়াতাড়ি টাকা পয়সার ব্যবস্থা করেন, এরা আমার দ্বারে থাকলো। মেম্বার সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ, আমি এত টাকা করতে কোন দিন। কই পাইবেন এটা তো আমার দেখার বিষয় না। আমি যেটা বিচার করছি এইটাই ফাইনাল। আমাকে নতুন রাস্তার কাজটা কি শেষ হয়েছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওরা 2 দিনের মধ্যে ক্লিয়ার হয়েছে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আলমগীর, কি খবর? বাহ। চেয়ারম্যান সাহেব, আমি বসবো না, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। আরে বাহ, কি বিপদে পড়ে আসছো বল। গত রাইতে 3টা লোক বিপদে পড়ে আমার বাড়ি আইছে, রাত্রে থাকতে দিছি, খাওয়াইছি। ওনাদের হাতে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা আমার হাতে দিয়া ওনারা 3জনে বলছে যে আমরা একসাথে আইলে দেবেন, একজনের হাতে ব্যাগটা দেবেন না। সকাল উঠটা ওনারা আমারে বলল, কাকা রাত্রে রাখলেন, খাওয়াইলেন, আপনার কোনো কাজকর্ম থাকলে হলে কন, আমরা একটু কাজকর্ম করে দিয়ে যাই। ওরা মরিচ গাছ লাগাইতেছিল, ওর ভিতরে একজন আইসা বলে কি কাকা ব্যাগটা দিতে কইছে। আমি ব্যাগটা ভুল করে একজন হাতে দিয়ে দিছি। বাকি 2জন আইয়া আমার কাছে ব্যাগ চাইতে আছে। আমি ব্যাগ দিব কমি দেয়া, একজন তো লই পালাই গেছে। কারণ ওরা কইতেছে ওর মধ্যে 6 লাখ টাকা আনলে, 6 লাখ আর 2 লাখ গেছে, আর ওরা 2জন চাই 4 লাখ, 4 লাখ টাকা চায়। আমি 4 লাখ পামু কই? এই লইয়ে মেম্বার কাছে বিচার দিছে, আর মেম্বারে কয় তোমার এই টাকা দিতেই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাঁচায়, আমি কেমন দিন এই টাকা? গরিব মানুষ, আমার 120 বেচলো, আমার বাড়িঘর বেচলো, আমি এই টাকা দিতে পারবো? আরে তুই টেনশন করিস না, এই বিচার ঠিক হয় নাই, বিচার ভুল হয়েছে। রুল আমিন, জি তুই একটা কাজ কর, হ্যাঁ বলেন। আলমগীরে নিয়া ওই মেম্বারের একটু ডাইকে নিয়ে আসছে, চেয়ারম্যান দেখা করতে বলছে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আমারে দেখা করার লাগি এদেরকে পাঠাইছেন? হ্যাঁ, ওদেরকে আমি পাঠাইছিলাম। মেম্বার সাহেব বসেন। আচ্ছা, কোন কি অবস্থা? আপনি নাকি আলমগীরের বিচার করছেন, আপনার এই বিচার তো ভুল হয়েছে। চেয়ারম্যান সাহেব কি বলেন? আমার বিচারে ভুল হয়েছে মানে? আমি কি এলাকায় নতুন বিচার করি নাকি? তা ঠিক আছে, তারপরও আপনি কি বিচার করলেন আপনার মুখে একটু শুনি। আলমগীরের কাছে এরা 3 জন মিলে একটা ব্যাগ দিয়েছে। কথা ছিল যে এরা 3 জন একলগে গেলে হে ব্যাগ দেবে, কিন্তু এ করছে কি, একজন গেছে হ্যার দ্বারে ব্যাগটা দিয়ে দিয়েছে। তাইলে বাকি 2জনের যে টাকাটা খুয়া গেল, এই জরিমানাটা দেবে কেটা? জরিমানা তো হ্যারি দেওয়া লাগবে। ওনাদের শর্ত অনুযায়ী কথা ছিল 3 জনে একসাথে আসলে আলমগীর টাকার ব্যাগ দিব। তো ওনারা তো আসছে 2 জন, ওনারা 3 জন একসাথে আসুক, আলমগীর টাকার ব্যাগ ফেরত দিয়ে দেবে। চেয়ারম্যান সাহেব, কি কইতেছেন যে ব্যাগ নিয়ে পালাইছে তার আমরা কই পাবো? ওনারে কই পাবেন সেটা তো আমার দেখার বিষয় না। আপনাদের শর্ত অনুযায়ী আপনারা 3 জন আসলে আলমগীর আপনাদের টাকার ব্যাগ ফেরত দেবে। চেয়ারম্যান সাহেব সরি, আসলে আমার বিচারটা ভুল হয়েছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমারে অনেক বড় একটা বিপদে কোনে বাঁচাইলেন।